নামে একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানে সে ফার্স্ট ক্লাস অফিসার হয়েছে। সে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ওর বাবা আমাদেরকে মারতে ধরছে একরকম। কেন মারতে ধরছে? কারণ হচ্ছে একই সময়ে তার ছেলেটাও পাশ করছে ইন্টারমিডিয়েট এবং ওনার ভাতিজাও ইন্টারমিডিয়েট পাশ করছে। ওনার ছেলে ঢাকায় আমরা পড়াশোনা করাইতে নিয়ে গেছি, আর ওনার ভাতিজা ঢাকায় চাকরি করতে গেছে। মাস শেষে ওনার ভাতিজা বাড়িতে টাকা পাঠায়, আর ওনার ছেলেরে মাস শেষে ঢাকা থেকে ফোন দেয়, উনি বাড়ি থেকে টাকা পাঠায়। তখন ওনার মন খারাপ যে আমার ছেলেটা নষ্ট করে দিচ্ছে তোমরা। মানে উনি ঢাকা ইউনিভার্সিটির নামই জানে না। ধরো বলছে যে আমি ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বলছি তো বুঝছি তো ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা কোন ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি। আরে বুঝছি তো ঢাকা ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি? আমি যদি বলি দেবিদ্বার কলেজ, দেবিদ্বার সুজাতারই সরকারি কলেজ আছে না, তো ওর বাবা ইউনিভার্সিটি চিনেই না। ও আমার ইউনিভার্সিটিতে চান্স পাইছে, কারণ ওই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগ্রহটা এটা ওর নিজের সৃষ্টি হয়েছে, ওইটা ওর মা বাবা চাপাই দেয় নাই। অনেকের মা বাবা আছে না যে 10টা টিচারের কাছে প্রাইভেট পড়ায়, তো টিচারের কাছে যে প্রাইভেট পড়তে হবে এই আগ্রহটা ওই বাচ্চার নাই, এটা মা বাবার আগ্রহ। তো তখন দেখা যায় সে যখন টিচারের কাছে পড়তে যায়, তখন যখন জিজ্ঞেস করা হয় কেন আসছো, তখন বলে জানি না, আম্মু জানে। এটা হয় না? তো এখন আমি তোমাকে যদি, তোমাদের মধ্যে অনেকে ভালো রান্না করতে পারো, কেউ ভালো হয়তো ছবি আঁকতে পারো। এখন আমি তোমাকে যদি বলি যে তোমরা এখন ইংরেজির এই বইটা কিনে সবাই ঘুমায় পড়াশোনা করো, সবাই ইউনিভার্সিটিতে চান্স পাও, এটা কি পসিবল? এই কারণে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কোন জায়গায় দক্ষতা আছে এটাকে তুমি খুঁজে বের করো। তোমার কোন জায়গায় তুমি দক্ষ। সবাই বিশ্ববিদ্যালয় পড়ার দরকার নাই, সবাইকে এ প্লাস পাইতে হবে না। তুমি কি সবার এ প্লাস পাওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে কি এ প্লাস না পাওয়া অনেকে আছে না? আছে কি না? নাকি এ প্লাস না পাও নাই? তার মানে এখানে কি সবাই কৃতি শিক্ষার্থী? ও গ্রেট। তাইলে সবার একই তোমার পটেনশিয়াল যেটা, সবাই যদি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ্রহ থাকে তাহলে সবাই ভর্তি হয়েও কোনো সমস্যা নেই। ধরো একটা ডিম এবং একটা আলু, তুমি আমার কইতে পারো উনি ডিম আর আলু ছাড়া কি যাইতে পারতেছে না নাকি? ধরো একটা ডিম এবং একটা আলু, তুমি এটা সিদ্ধ পানিতে দিলা একই সাথে, ডিমটা দেখবা নরম ভাঙলে, কিন্তু এটা হয়ে যায় সিদ্ধ করার পরে শক্ত। আর আলুটা থাকে শক্ত, কিন্তু সিদ্ধ করার পরে এটা হয়ে যায় কি নরম। মানে এটা কি আলু আর ডিমের দোষ? এটা কি পানিটার দোষ? পানি তো দুইটার জন্যই গরম ছিল, কিন্তু ওই আলুর স্বকীয়তা এবং ডিমের স্বকীয়তার কারণে কোনোটা শক্ত হয়েছে, কোনোটা নরম হয়েছে। একই স্কুলে পড়ে কেউ হচ্ছে কি দাজ্জাল, আবার একই স্কুলে পড়ে আবার কেউ হচ্ছে কি খুব ভালো মানুষ হয় না? একই টিচার পড়ায়, কেউ স্কুল ফাঁকি দেয়, আবার কেউ হচ্ছে কি তোমার মেডিকেলে চান্স পায়, এরকম হয় না? তার মানে হচ্ছে তোমার স্বকীয়তাটা, তোমার কোন জায়গায় তুমি দক্ষ, কোন জায়গায় তুমি কোয়ালিটি আছে, এটাকে এক্সপ্লোর করতে হবে। তার মানে নিজেকে জানাটা বেশি গুরুত্বপূর্ণ। তোমার বাপ মা